বোলপুর স্মার্ট বাজার। আজকে সকাল সকাল গাড়ি লোড হয়ে গেছে, বেরোবো। আজকে যাব বোলপুর। আর আমি এখন অফিসের সামনে, রান্নার জয় ওরা সব বসে আছে। আজকে বোলপুর যেতে চলেছি, চলুন বোলপুরে গিয়ে দেখা হচ্ছে। আমরা আছি এখন রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে, আমাদের এইখানে তেজগঞ্জে। আমাদের এইখানে একটা ফ্রিজ আর একটা মাইক্রো ওভেন ডেলিভারি হবে। আর আমাদের গাড়িটা এই যে এইখানে দাঁড়িয়ে আছে। আর আমরা আছি এখানে, এবার কাস্টমারের জন্য অপেক্ষা করছি। কাস্টমারগুলো আসছে, আপনারা দাঁড়ান 10 মিনিট। ওই জন্য কাস্টমারের জন্য অপেক্ষা করছি। কাস্টমার এলেই তারপরে ডেলিভারিটা করবো। ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে যাব ডেলিভারি করে, এরপরে যাব আমরা তেল ভরতে। এই আমাদের তেজগঞ্জে ফ্রিজটা আর আমাদের মাইক্রোওভেনের ডেলিভারি হয়ে গেল। এবার আমরা পাম্পে তেল ভর্তি যাচ্ছি, চলুন দেখা হচ্ছে পাম্পে গিয়ে। আমরা পাম্পে তেল ভরতে চলে এসেছি, আঞ্জির বাগান পাম্পে। আর আমাদের গাড়িতে তেল ভরা হচ্ছে। আমরাই আছি এখন মেটালে এই পার্সেলটা আছে, এই পার্সেলটা দেবো। এই বাড়িতে আছে পার্সেলটা, এখানে দেবো। চলুন যাওয়া যাক। এই বাড়িতে ঢুকে গেছি। এই জয়নালদা ডেলিভারি হয়ে গেল, এবার যাচ্ছি। আমার মানে এই গলিটা তো অনেক ছোটো, তাই গাড়িটা আসে না, এখান থেকে একটুখানি হেঁটে আসতে হয়। ওখান থেকে একটুখানি হেঁটে মালটা ডেলিভারি করতে হয়। এটা জয়নালদার বাড়ি, আমাদের এসো। এ নিজেই মানে অর্ডার তোলে দোকানে দোকানে ফোন। এবার এই বাড়িতে একটা ডেলিভারি ছিল, বলে বাড়িতে দিয়ে দিতে, তাই বাড়িতে দিয়ে দিলাম। এরপরে আমরা যাবো গলসিতে আমাদের 2টো ডেলিভারি আছে। ওইখান থেকে হয়ে গেলে মানকর চলে যাব। তারপরে চলুন, তারপরে বোলপুর যাচ্ছি আজকে, চলুন। পুরী রাস্তা দেখুন কি জঘন্য রাস্তা, মানে পুরো চড়ে দিয়ে প্রায় 7-8 কিলোমিটার এরকম রাস্তা। এরকম আমাদেরকে যেতে হয় প্রতিদিন। এই যে রাস্তা খারাপ, মাঝে রাস্তাঘাটে দেখুন সেরকম লোকজনও খুব কম। আমরা এখন আদ্রাহাটি যাচ্ছি, তাই দাঁড়িয়েছি রাস্তায়। দেখুন রাস্তাঘাট ফাঁকা, লোক নেই, পুরো শুনশান। আমরা পুরো রাস্তাঘাট ফাঁকা। আমরা যাবো আদ্রাহাটি বাস স্ট্যান্ডে, ওইখানে একটা টিভি ডেলিভারি করব। তো আমরা গ্রামের রাস্তা আছি, গ্রামের ভিতর দিয়ে আছি, রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান। এখানে দিদিকে রাত্রিবেলা এলে একটা লোকজন পাবেন না, তাও দিনের বেলাই নেই। আদ্রাহাটিতে চলে এসেছি টু ব্রাদার্স মোবাইলে, এখানে একটা টিভি ডেলিভারি করব। দুপুরবেলা লাঞ্চ করলাম, করে এখন যাচ্ছি মানকর ডেলিভারি নিতে। মানকর দিয়ে তারপরে চলে যাবো বিরামপুর, তারপরে বোলপুর দিয়ে বর্ধমান। তখন ঘড়িতে বাজে প্রায় 1:30টা। আমরা এখন হাইওয়ে থেকে যাচ্ছি। আমরা আছি এখন অভিরামপুরে, মোহিত টেলিকমে আছি, কিন্তু দোকান বন্ধ। আর দাদার এই পার্সেলটা আছে। তো দাদা বললো যে আমার বাবা আসছে, তুমি একটু ওয়েট করো এইখানে, আমি পার্সেলটা নিয়ে নেবে। তাই আমি দাঁড়িয়ে ওয়েট করছি, দেখি উনি এলেই পার্সেলটা দিয়ে দেবো, তারপরে বেরিয়ে যাবো। এবার দেখি কাকা কতক্ষণে আসবে। আমরা চলে এসেছি ঘোষপাড়া বাস স্ট্যান্ডের কাছে। এই কাকার ঘুগনি বিরাট ফেমাস, এখানে এলেই আমি খাই। বোলপুর স্মার্ট বাজার, এখানে আমাদের ডেলিভারি আছে। ভিতরের দিকে যাচ্ছি। বোলপুর স্মার্ট বাজারে এসেছিলাম, এই টিভিগুলো ডেলিভারি ছিল। এই স্মার্ট বাজারে টিভিগুলো ডেলিভারি করে দিলাম, আর টিভিগুলো ডেলিভারি হয়ে গেল। এই স্মার্ট বাজারে আমার কিছু কাজ ছিল, আর আমাদের 6টা টিভি ছিল, ডেলিভারি করে দিলাম বোলপুরে। এবার যাবো বোলপুর ডিএক্স মিনি, চলুন ওখানে দেখা হচ্ছে। বোলপুর স্মার্ট বাজারে টিভি ডেলিভারি করে এখন যাচ্ছি ডিএক্স মিনিতে। তো স্মার্ট বাজারে আমার অনেকক্ষণ টাইম লাগলো, নিজেরও কিছু কাজ ছিল, আর ওখানে ডেলিভারিও ছিল। আমার কাস্টমার মিললো, ডেলিভারিও করলাম। ডিএক্স মিনিট ডেলিভারি করে দিলাম। এবার যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে, চলুন বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে।